আজকে আমার দুটো ভাবি পেয়ে গেছি। আমাকে প্রতিদিন একাই রান্না করতে হয়, আজকে ভাবি আমার সঙ্গে আছে। এবার দেখেন আলুর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারে মুচমুচে হয়েছে, আর ভিতরটাও দেখেন কত সুন্দর সফট, সেদ্ধ হয়েছে ভালো। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন ছোট আলু দিয়ে দারুণ মজার একেবারে মুখরোচক মুচমুচে একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে, আর একেবারে নতুন রেসিপি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে, আর তার সঙ্গে কিন্তু ছোট আলুগুলো পাওয়া যাচ্ছে, দামও কিন্তু অনেক কম। তো আপনাদেরকে তো আলু বসানো দেখিয়েছিলাম, তো আমাদের এখানে দেখি আলু হয়েছে কিনা। তো এখান থেকে যদি থাকে তাহলে উঠিয়ে নিব। আলু হ্যাঁ, আলু এই যে দেখছি কেমন হয়েছে। সবুজ আলু লাগিয়ে দিয়েছে, আমার যত্নই করা হয়নি তো। সবুজ আলু ঢাকতে হতো, এগুলো এই যে ছোট্ট আলু খেয়ে নিয়েছি, আগে যত্ন করতে হতো আরো। তাহলে আছে রাই, দেখিস উঠেছে রাই, ছোট ছোট আলু। এই দাঁড়া কেন, তো আমাকে উঠেছে দে, এই হিসাবে অনেক আছে। তল থেকে খুঁড়ি না করে কেটে যাবে না, এই দেখো অনেক আছে, দেখি কটা হয়। এটা আবার বছর হবে। এই দেখো এটা ছোট আলু ছিল। দেখি জটা হয়। এখানে এটা রসুন রে, দেখি রসুন। এখানে একটা আছে। আলুর ডিম, ছোট আলুই তো লাগবে, এত ছোট। এই দেখো রাখতে আছে, অত ছোট ওই দে, এই দেখ চল আয়। হ্যাঁ আমাদের জমি তো আলু উঠিয়ে নিয়েছি, তো জানি যে হবে না ভালো মতন, তার জন্য বাজার থেকে নিয়ে চলে এসেছি। তো আমাদের জমিতে এগুলো হয়েছে, এই যে এই সাইজের আলুগুলো বেশ ভালোই হবে এগুলা। 500 গ্রাম মতন আমি আলু নিয়ে নিয়েছি, ওগুলাই দেবো, আর দেবো না, এগুলো রেখে। এবার আলুগুলাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, আলুতে প্রচুর মাটি আছে। এইরকম করলে খোসাগুলো উঠে যাবে, নতুন আলু। এদিকে চুলোটা ধরিয়ে দিয়েছি, এবার সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। আলুগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু করে এইভাবে ফুটো ফুটো করে দেবো, তাহলে পরে লবণটা ভালো ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। সব আলুগুলো ফুটো করে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লবণ। ঢাকা দিয়ে আলুগুলাকে সেদ্ধ করে নেবো, তবে পুরোপুরি সেদ্ধ করবো না, 80% মতন সেদ্ধ করে নেবো। আলুগুলা সেদ্ধ হতে থাক, ওই দিক থেকে আমি একটু ধনে পাতা উঠিয়ে নিয়ে আসবো। এটা খাওয়ার জন্য একটা চটপটা চাটনি বানাবো ধনে পাতার। এই যে এখান থেকে কটা ধনে পাতা উঠিয়ে নেবো।
আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। আর এখান থেকে ধনে পাতা উঠিয়ে আচার বানিয়েছিলাম। ধনে পাতা চাটনিতে লেবু লাগবে, তার জন্য গাছ থেকে একটা লেবু উঠিয়ে নিব। এই যে এই গাছটা আমাদের খুব ভালো, সবসময় লেবু ধরে। কাঁচা লঙ্কা, তেঁতুল, আদা সবকিছু দিয়ে দেবো এবার। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, অল্প একটু চিনি। এই ধনেপাতা চাটনি দিয়ে কুল যা ভালো লাগে খেতে, দারুণ লাগে, আমরা খুব খেয়েছি ছোটবেলায়। সবকিছু ভালো করে বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। চাটনি রেডি আমাদের। আলুগুলাকে আমি সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে নিয়েছি। চার চামচ দিয়ে দেবো অ্যারারুট, চার চামচ দিয়ে দিচ্ছি বেসন, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আমচুর পাউডার হাফ চামচ। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প লাগা লাগা পানি থাকবে। আমি এখানে একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে যেগুলো বাজারে বিক্রি করে একটু কালার দেওয়া থাকে। যে এইভাবে করে মেখে নিয়েছি, খুব বেশি পানি যাতে না হয় এইরকম। ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এগুলা হাফ ভেজে নিয়েছি, এই যে এবার উঠিয়ে নেব। এখন তো প্রচুর পরিমাণে বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হয়, খেতে খুবই ভালো হয়। এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। আর আগে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবারও দিয়ে দিচ্ছি, মানে দ্বিতীয়বার ভাজলে পরে বেশি মুচমুচে হবে।
আলুগুলোকে আমি দ্বিতীয়বার ভালো করে ভেজে নিয়েছি। আজকে আমার দুটো ভাবি পেয়ে গেছি। আমাকে প্রতিদিন একাই রান্না করতে হয়, আজকে ভাবিরা আমার সঙ্গে আছে। আজকে রান্নাটা আরো বেশি ভালো হবে। আইবে হ্যাঁ, এগুলো ভাজা হয়ে গেছে, উঠি। সব আলুগুলা ভেজে নিয়েছি, একেবারে তো মুচমুচে হয়ে গেল। এবার দেখেন আলুর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারে মুচমুচে হয়েছে, আর ভিতরটাও দেখেন কত সুন্দর সফট, সেদ্ধ হয়েছে ভালো। আর তার সাথে এই যে চটপটা চাটনিটাও খুব সুন্দর হয়েছে, ধনেপাতা, টাটকা ধনেপাতা উঠিয়ে চাটনি। আজকে তো আমি একাই নাই, আমার সঙ্গে দুটো ভাবি আছে, ভাবিরাই বলবে যে না, মানে নাস্তাটা কেমন হয়েছে। আজকে আমি কিছু বলবো না, ভাবিরাই খেয়ে বলবে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর। মানে ঘরোয়া একটা যে এত সুন্দর রান্না করেছে, খুব ভালো লাগবে খেতে। আর উপরটা সুন্দর মুচমুচে দেখেন। উপরটা ঘরোয়া মুচমুচে। রান্না খুব সুন্দর, একদম মুচমুচে, কালারটাও খুব সুন্দর, খেতে খুব Unique অসাধারণ একটা। সুন্দর, হ্যাঁ। এখন তো বাজারে প্রচুর পরিমাণে এই নতুন ছোট আলু পাওয়া যাচ্ছে, তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই শীতের সময়তে বৈকাল বাতে গরম গরম চায়ের সঙ্গে খেতে ভালো লাগবে। আমি যে ধনেপাতা চাটনিটা বানিয়েছি, এটাও দেবে, খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেক মুচমুচে হয়েছে খেতে। তো বল তো কেমন হয়েছে? ভালো হয়। আমার আব্বাই চাটনিটা খুব খায়, আবার রুটি দিই। ভালো লাগে। খেতেও হয়। হুম।